আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশে পা রেখেই ভালোবাসা জানালেন হানিয়া আমির। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। ঢাকায় পা রেখেই তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমি তোমাকে ভালোবাসি। আসলে আমি তোমাকে ভালোবাসি বলতে সে কি বোঝাতে চাচ্ছেন? বাংলাদেশকে ভালোবাসেন না অন্য কিছু? দর্শক, এটা আমার কাছে ক্লিয়ার না, আপনাদের কাছে ক্লিয়ার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ধরে নিচ্ছেন এই ভালোবাসার বার্তাটি বাংলাদেশ ও তার ভক্তদের উদ্দেশ্যেই। হ্যাঁ, হতে পারে এই কথাটা বাংলাদেশ এবং তার যারা ভক্তবৃন্দ রয়েছে, তাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যেই তিনি এই কথাটি লিখেছেন। বাংলাদেশে হানিয়া আমিরকে নাটক ও সিনেমার আগেই জনপ্রিয়তা পেয়েছে, অর্থাৎ বাংলাদেশে হানিয়া আমিরের জনপ্রিয়তা তার নাটক এবং সিনেমা করার আগে থেকেই ছিল। বিশেষ করে তার অভিনীত মেরি হামসফর, ফেরি টেল, দিলরুবা, আন্না, কাবি মে কাবি তুম ও মুখ ফেয়ার হুয়া থা এর মধ্যে আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মন জায়গা করে নিয়েছেন তিনি। অর্থাৎ দর্শক, সে বেশ কিছু নাটকের সাথে যুক্ত ছিলেন আর এই সব নাটকের মধ্যে দিয়েই সে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এরপর তার সরাসরি উপস্থিতিতে যেন ভক্তদের জন্য বাড়তি এক আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কিছু ভক্ত উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। অর্থাৎ ঢাকা বিমানবন্দরে তাকে ওয়েলকাম জানানোর জন্য তার কিছু পাগলা ভক্তবৃন্দ যারা রয়েছে তারা উপস্থিত ছিলেন। পাগলা ভক্তবৃন্দ বলতে কিন্তু এখানে তাদেরকে অরিজিনালি পাগলা বলা হচ্ছে না, মানে যারা বেশি ভালোবাসেন আর কি, তাদেরকে বোঝানো হয়েছে। দর্শক, একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে হানিয়া আমির ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে। অর্থাৎ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির আমন্ত্রণে হানিয়া আমির এসেছেন। অর্থাৎ কোম্পানির হয়তোবা অ্যাড অথবা কোম্পানির প্রচারে অথবা উদ্বোধনের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। দর্শক, ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে, মানে বিভিন্ন অনুষ্ঠানে সে অংশ নেবেন ঢাকায় যতক্ষণ বা যতদিন সে উপস্থিত থাকেন। দর্শক, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।